মালয়েশিয়ার কলিং ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ কতদিন থাকা বাধ্যতামূলক। অনেকে আবার এরকমও বলেন যে ভাই আমার তো অলমোস্ট 1 বছর মেয়াদ আছে, তাহলে সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত অন্যান্য দেশের ক্ষেত্রে তো 6 মাস মেয়াদ থাকলে ভিসা হয়, মালয়েশিয়ার ক্ষেত্রে কেন হচ্ছে না বা কতদিন অ্যাকচুয়ালি লাগে। এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম কতদিন থাকা লাগে, এবং যেহেতু এখনো কলিং ভিসার মেডিকেল শুরু নেই, এখন সঠিক সময় আপনার পাসপোর্টটা রিনিউ করে রেডি রাখার জন্য অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের এই ভিডিও দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন আমাদের মাধ্যমে দেশের বাইরে যাওয়ার, সৌদি আরবে সম্পূর্ণ বিনা খরচে। যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লটারি হবে 23শে ডিসেম্বর, খুব বেশি দিন বাকি নাই, সব মিলে হয়তো 1 মাস কয়েকদিনের মতো আছে। সো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা কিন্তু এইটার পরে আরও একটা গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি, যেখানে আমাদের ফেসবুক পেজ থেকে দিতে পারবেন একজন সম্পূর্ণ বিনা খরচে, পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে আরও একজন, যেটার একটা ক্রাইটেরিয়া থাকবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে। সো যারা সাবস্ক্রাইব করবেন আলটিমেটলি কিন্তু লস নেই, অর্থাৎ আপনি এইবার না পাইলেও পরের বার আপনার সুযোগ থাকবে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার ওয়ার্ক পারমিট ভিসায়। সো আপনারা চাইলে এটা নিতে পারবেন খুব ইজিলি। জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। রিগার্ডিং মালয়েশিয়া কলিং ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 18 মাস থাকা লাগে, এবং কোনো কোনো ক্ষেত্রে 24 মাসও হতে পারে। তো 18 মাসের রিস্কে আমরা না যাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে 24 মাস, অর্থাৎ 2 বছর মিনিমাম পাসপোর্টের মেয়াদ থাকুক। অনেকের এমআরপি পাসপোর্ট আছে, এই পাসপোর্টে কনভার্ট করতেছেন না, বা ধরেন এই পাসপোর্টই আছে, মেয়াদ খুব কম আছে, হয়তো 2.5 বছর বা 2 বছরের কাছাকাছি আছে। প্লিজ রিস্ক নিয়েন না। এই মুহূর্তে আপনারা ফ্রি আছেন, ফ্রি বলতে মালয়েশিয়া যেহেতু মেডিকেল শুরু হয় নাই, মেডিকেল শুরু হওয়ার আগে আপনি রিনিউটা করে ফেলেন। ধরেন এখন আপনি রেগুলার জমা দিলেন, এভারেজে 5,000 বা 5,500 টাকা লাগবে, বাজারে ব্যাংক চালান, যেহেতু এখন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, সুতরাং খরচটা অনেকাংশে কমে গেছে, মানে অনেক হ্যাসেলটা কমে গেছে। এবং এটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, যারা এইটা করছেন, ইমপ্লিমেন্ট করছেন, যে এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, বিকজ এনআইডি কার্ডে তো অলরেডি আমার নাগরিককে ভেরিফাই করা হয়েছে। এই একটা গোল্ডেন চান্স, আপনারা পাসপোর্ট রিনিউ করে ফেলেন। এখন ধরেন আপনি কম খরচে করতে পারছেন, যখন মেডিকেল শুরু হবে, যদি কলিং ভিসা ওপেন হয়, তখন আপনার দেখবেন সময় নেই, একটা ভালো কোম্পানির জন্য মেডিকেল করবেন, এজেন্সিতে আসলেন, এজেন্সি বলল ভাই এটা হবে না, কী করতে হবে, পাসপোর্ট রিনিউ করেন। আপনি গিয়ে সেই আবার গ্রামের বাড়িতে গেলেন, তড়ি ঘরে করে রিনিউ করতে দিলেন, 10 থেকে 12,000 টাকা লাগলো, একটা এক্সট্রা হ্যাসেল, মানসিক প্রেশার, মানে পেলেন কি না, দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি, এই জিনিসটা আসলে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, যারা মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করতেছেন বা যাবেন ভবিষ্যতে, এরকম স্বপ্ন দেখেন, আপনার পাসপোর্টের মেয়াদ যদি 2 বছরের কাছাকাছি বা তার কম থেকে থাকে, প্লিজ পাসপোর্ট রিনিউ করে ফেলেন। চেষ্টা করেন 10 বছর মেয়াদে একটা পাসপোর্ট করার, সেই ক্ষেত্রে আপনার ওই দেশে যাওয়ার পরে ঝক্কি ঝামেলা আসলেই প্রভাবিত হবে না। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হলে অবশ্যই আমরা একটা কন্টেন্ট আপলোড করে দিব। রাইট নাও মালয়েশিয়ার কলিং ভিসা এখনো শুরু হয় নাই, উই আর এক্সপেক্টিং যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মার্কেটটা খুলে যাবে। অ্যান্ড আপনারা অবশ্যই দোয়া করবেন। চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন, ফাইয়াজ ইন্টারন্যাশনাল, 879 পঞ্চমতলা, ব্লক জি, চেরনবাড়ি, বনানী, ঢাকা। থ্রু আউট দিস কন্টেন্ট আমি রিকোয়েস্ট করতেছি আরেকবার, যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাবেন বা যাওয়ার প্ল্যান আছে, পাসপোর্টের মেয়াদ মিনিমাম 2 বছর রাখেন অ্যাট লিস্ট, অর্থাৎ আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট যেন যেই দিন মেডিকেল করবেন তার আগে থেকে অন্তত পক্ষে 2 বছর মেয়াদ থাকে। আমি আরেকবার ক্লিয়ার করতেছি, কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকা বাধ্যতামূলক। আদারওয়াইজ হবে কি, আপনি মেডিকেল করে কোনো কারণে স্বপ্ন ভঙ্গ হতে পারে। আমি চাই না কোনো ভবিষ্যৎ প্রবাসী বাংলাদেশি ভাইয়ের স্বপ্ন ভঙ্গ হোক। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন, দেখা নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।